আসসালামু আলাইকুম। মেক মানি আইডিয়াসের পক্ষ থেকে আমি প্রিন্স আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি দেখিয়েছিলাম। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনার ব্লগার অ্যাকাউন্টটি কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ফুললি আপনারা কাস্টমাইজ করবেন সেই বিষয়টি সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলেন কাস্টমাইজ কিভাবে করে সেই বিষয়টি দেখি। তো এটা আমার সেই ব্লগার অ্যাকাউন্ট যেটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম। তো এই ব্লগার অ্যাকাউন্টটি কিভাবে সুন্দরভাবে সাজানো যাবে, কিভাবে এই জিনিসটা বা কিভাবে ব্লগার অ্যাকাউন্টটি কাস্টমাইজ করা যাবে আর কি ফুললি সেই বিষয়টি সম্পর্কে বলবো। তো আপ- কিভাবে একটা টেমপ্লেট সেটিং করা যাবে, কিভাবে পেজের হাইট, ওয়াইট, কালার, ফন্ট এগুলো চেঞ্জ করা যাবে, কিভাবে একটা ব্লগারে পোস্ট দেওয়া যাবে আমি আপনাদের দেখাবো। তো এট ফার্স্ট আমি কিভাবে একটি পোস্ট দেওয়া যায় সেটি আপনাদের তো ক্রিয়েট এ নিউ পোস্ট বা পোস্টে ক্লিক করলেই ক্রিয়েট এ নিউ পোস্ট আপনি যে নামে পোস্ট দিবেন পোস্টের টাইটেলটা অবশ্যই দিবেন আগে, দেন হাউ টু ইনস্টল এ ভিডিও পোস্টের টাইটেল দিলেন এবং আপনার পোস্টের বডি কি হবে বা হাই হ্যালো, এখান থেকে আপনি ইমেজ সেট করে দিতে পারেন। মানে চুজ ইমেজ ফাইল, আপনার যেখানে ইমেজ রয়েছে বা পিকচার রয়েছে আপনি সুন্দর করে সেভ করতে পারেন এখান থেকে। আমরা একটা ইমেজও দিলাম, ইমেজটি আপনি স্মল, মিডিয়াম, লার্জ, রাইট, লেফট যে কোনো জায়গায় নিয়ে যেয়ে বসাতে পারেন। এখান থেকে আপনি ভিডিও বসাতে পারেন। তো আরো বিভিন্ন ধরনের লেবেল কাজ রয়েছে যেগুলো আপনারা ধীরে ধীরে শিখতে পারবেন এবং আমরা রেগুলার ব্লগ সম্পর্কে বিভিন্ন ধরনের পোস্ট দিব, তো পাবলিশ করব। যে দেখেন আমার পোস্টটি পাবলিশড হয়েছে। তো আমরা এখন ব্লগারে যাই দেখি যে আমার পোস্টটি কোথায়। দেখেন দিস ইজ দ্য টাইটেল, এই যে হ্যালো। তো আমরা ব্লগারটি সুন্দর করে কিভাবে সাজাবো, কিভাবে বড় করব, কিভাবে কালার চেঞ্জ করব। তো আমরা আসবো টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক কাস্টমাইজে ক্লিক করব। তো এখান থেকে আমরা সুন্দরভাবে আমাদের টেমপ্লেট নির্বাচন করতে পারি। আমার এখান থেকে আমি সিম্পলের মধ্যে আন্ডারে এই 6টা টেমপ্লেট রয়েছে। ডাইনামিক ভিউসের মধ্যে এখানে এখানে 5-6টা টেমপ্লেট রয়েছে। পিকচার উইন্ডোর মধ্যে এখানে 3টে টেমপ্লেট রয়েছে। অসাম উইন্ডোর মধ্যে এখানে 5টা টেমপ্লেট রয়েছে। তো আমি সিম্পলের মধ্যে আমি এই টেমপ্লেটটা চুজ করলাম, অ্যাপ্লাই টু ব্লগ। টেমপ্লেটটা আমার ব্লগে ইনস্টল হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি আপনার এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে সেগুলো দিতে পারেন। তো আমি একটা ইমেজ দেই, দেখেন সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করলাম। এখান থেকে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারেন। এখান অ্যাডজাস্ট হোয়াইট অ্যান্ড হাইট, এখান থেকে আপনি আপনার
ব্লগারের হাইট ওয়াইট নির্ধারণ করে দিতে পারেন। তো এই হাইট ওয়াইটটা সবসময় 1080, 1020 এর মধ্যে রাখাই ভালো। এটা হলো রাইট সাইড বার, দেখেন রাইট সাইড বার অ্যাবাউট মি এই জিনিসটা রয়েছে, এখান থেকে আপনি এটাও বাড়া কমা করে নিতে পারেন। আমরা লেআউটে যাব, যে লেআউট হলো একটা ব্লগারের দুইটা অংশ, একটা বডি লেআউট আর একটা ফুটার লেআউট। আপনার বডি লেআউটটা কিরকম হবে এবং আপনার ফুটার লেআউটটা কিরকম হবে। তো এখান থেকে বডি লেআউট 2 নম্বরটা সিলেক্ট করবেন, ফুটার লেআউট তো 2 নম্বরটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো আপনারা লেআউট সিলেক্ট করতে পারেন। অ্যাডভান্সে ক্লিক করেন, এখান থেকে আপনার পেজ টেক্সট কিরকম হবে, ইমপ্যাক্ট, এখানে দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার ব্লগারের যে পোস্টটা দিয়েছিলাম সেটার টেক্সটের কালারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি লিঙ্কস, মানে আপনার পোস্টের যে লিঙ্কটা থাকবে এটার কালার কিরকম হবে, ব্লগ টাইটেলের কালার কি, যে ব্লগের যে আমার যে টাইটেলটা দিয়েছিলাম এটা কিরকম হবে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ব্লগের কালার সবকিছু চেঞ্জ করতে পারবো। ব্লগ ডেসক্রিপশনের আমার কালার কি হবে, আমি ব্লগ ডেসক্রিপশনের কালারও চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ট্যাবের কালার, ইমেজ, মোবাইল বাটন, সিএসএস, আমরা এখান থেকে সবকিছুই এখানে আমরা সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই, ব্লগ টু অ্যাপ্লাই, আমরা আমাদের প্রয়োজন মতো সবকিছু কাস্টমাইজ করে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে আমরা ব্যাক টু ব্লগারে ক্লিক করব। এখন আমার ব্লগটি টোটালি চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা ওই জায়গায় কাস্টমাইজ করেছিলাম। তো এখানে ন্যাপবার একটা অপশন রয়েছে, এটা আমরা লেআউট থেকে এই জিনিসটা উঠে দিতে পারি। এটা হলো ব্লগারের লেআউট, এখান থেকে ন্যাপবার অংশ, এই জিনিসটা আমরা অফ করে দিব। অফ করে দিলে এই জিনিসটা এখন আর আসবে না, দেখেন ওই জিনিসটি চলে গিয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ আরো করতে পারেন, যে এখানে আপনার প্রত্যেক পেজে কয়টা করে পোস্ট থাকবে, তারপর আপনার পোস্টের পেজ পোস্ট অপশন, মানে ডেট তারিখ এগুলো উঠাই দিবেন। শো শেয়ার বাটন, এই বাটনগুলো রাখবেন, কারণ এখানে ফেসবুক, পিন্টারেস্ট, গুগল প্লাস, টুইটার এগুলোর সঙ্গে আপনি সুন্দরভাবে যে কেউ আপনার পোস্টটি শেয়ার করতে পারে। লোকেশন আপনার হাইড হাইড করে দিবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। দেখবেন এখানে এখন অনেক কিছু এখান থেকে চলে যাবে, যেমন এই ডেট এন্ড টাইমটা এখান থেকে এখন উঠে যাবে, সবগুলো সুন্দরভাবে চলে গিয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের গ্যাট গুলো ব্যবহার করতে পারেন। অ্যাবাউট মি এটা আপনি রিমুভ করতে পারেন। এখান থেকে আপনি আরো বিভিন্ন ধরনের উইডগেট গুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ব্লগার ফ্রিতে এইসব টুলস গুলো আমরা নিতে পারি। তো এখান থেকে আমি পপুলার পোস্টটি সেভ করব আমার ব্লগারে, সেভ অ্যারেঞ্জ করতে হবে মাস্ট বি। তো আপনি এখানে দেখবেন এখন আমার পপুলার পোস্ট নামে
একটি গেট চলে এসেছে। তো আশা করি যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি আপনারা আহ, সুন্দরভাবে আপনাদের ব্লগার অ্যাকাউন্টটি কাস্টমাইজ করে নেবেন। কোনো প্রকার টিপস এবং হেল্পসের প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট অথবা ইমেল করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমরা রেগুলার ব্লগার সম্পর্কে বা আপনাদের প্রয়োজন হলে আমরা আরো নতুন নতুন টিপস এবং আইডিয়া নিয়ে আমরা ব্লগারে ব্লগার সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।